গঙ্গার ভাঙন গ্রাস করেছে ঘরবাড়ি, মন্দির, স্কুল, মাজার, জমি, রাস্তা সহ সবকিছু। হারাতে হারাতে আজ সর্বহারাদের দলে বহু পরিবার। সরকারি সাহায্য কিছুদিন পর্যন্ত পেলেও তারপর সমস্ত যোগান নিজেদেরকেই টানতে হয়। সব মিলিয়ে কষ্টটাই একমাত্র প্রাপ্য হয়ে দাঁড়ায়। পুজো মানে আনন্দ সকলের কাছে, কারণ দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ঢাক, বদ্যি, কাসরের আওয়াজ, কাশফুলের বন, চারিদিকে প্যান্ডেলের প্রস্তুতি পুজোর আনন্দকে আরো বেশি করে বাড়িয়ে তোলে। তবে মুর্শিদাবাদ জেলায় এখন এমন অনেক প্রান্তর রয়েছে যেখানে হয় না পুজো, হলেও সেই আনন্দে সামিল হওয়ার মনোবৃত্তি কেড়ে নিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এমনই এক পরিবেশ রয়েছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্ভুক্ত মহেশতলা গ্রাম। শামশেরগঞ্জের বেশ কিছু গ্রাম গঙ্গা ভাঙন কবলিত। তবে এবার বর্ষার পূর্বেই বছরের শুরু থেকেই ভাঙন শুরু হয়ে গিয়েছে মহেশতলা গ্রামে। জলে তলিয়ে গেছে একটি শিব মন্দির, শ্মশানকালী মন্দির, বামদেবের মন্দির এবং একটি 200 জনের থাকার মতো বিশ্রামাগার। ফের পুজো বহাল রাখতে বেদি তৈরি করেছে গ্রামবাসীরা। এবার সেটাও একেবারে গঙ্গার পার লাগোয়া হয়ে গেছে। তার নিচের মাটি আলগা হতে শুরু করেছে। আবার ভাঙন হলে সেটাও চলে যাবে গঙ্গার গ্রাসে। তাই আগে ভাগেই পার থেকে অনেকটা দূরে অস্থায়ী বেদি বানিয়েছে গ্রামবাসীরা। বুলটি সরকার যে সর্বহারা 1 বছর থেকে স্কুলে বসবাস করছেন, তার কথায় গরিব মানুষের কোনো পুজো নেই। রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েন তিনি। তার কথায় বিড়ি বাঁধলে টাকা আসবে, তাতে দুমুঠো ভাত, আলু সেদ্ধ আর নুন জুটবে। কাজ না থাকলে সেটুকুও প্রাপ্য হবে না। পুজো হতো, এবার হয়তো আর হবে না, হলেও তারা তাতে সামিল হতে পারবেন না। কারণ যেখানে ঠিকমতো খাওয়া নেই সেখানে নতুন জামা তো অনেক দূরের কথা। এত কষ্টে কোনো আনন্দও আসবে না। গরিব মানুষদের পুজো হয় না, পুজো শেষ হয়ে গেছে। আমাদের বাড়ি ঘর নাই, ছেলে পিলেকে কোথায় রাখবো সেটা জায়গা হয়নি। আর পুজো আমাদের হিন্দুদের পুজো টুজো সব শেষ হয়ে গেছে। এতদিন থেকে তুলে যাচ্ছেন, কি দিচ্ছেন? আমাদের সরকার কাঁদন দেখছে, করছে তো অত যে হয়ে যাচ্ছে। 1 বছর থেকে যে আমরা অসহায় আছি, এক বছর থেকে কোনো ব্যবস্থা নাই। আমরা 35টা লোক পাট্টা পেয়েছে, আমরা এখনো পাট্টা পাইনি। বলছে কি দিব, যতক্ষণ আমরা হাতে না পাবো ততক্ষণই করবো না। এমন জায়গায় দেন যেন বসবাস করতে পারি। আমরা এক স্থান থেকে যাচ্ছি, অন্য জায়গাতে এত জঙ্গল টঙ্গল দিলে তো আমরা বসবাস করতে পারবো না। তেমন এমন জায়গা দেন যেন বসবাস করতে পারি, ছেলে মেয়েকে নিয়ে থাকতে পারি। আপনাকে ছিঁড়ে ফাটতে হবে, জামা প্যান্ট পরে ছেলে পেলেকে দাঁড়াতে করাতে হবে। হ্যাঁ, পুজোতে কষ্ট করে কি করব? কষ্ট করে কিছু হবে নাকি? আমাদের এই দেশে বিড়ি বেঁধে সংসার চালায়, বিড়ি বেঁধে খায়। বিড়ি বাঁধা চললে খেতে পাবো, না চললে না খেতে পাবো। ছেলে পিলেকে আলু সিদ্ধ লবণ দিয়ে ভাত দিতে পারবো, আর তার কিছু বেশি পারবো না। আপনারা তুলে নিয়েছেন 2 বছর, মানে আমাদের জায়গা অনেকটা পড়ে গেছিলো, বাড়িটা ছিল। তো এই পরশুদিন বাড়ি আমাদের সব তলিয়ে গেছে। আমাদের 4টা ফ্যামিলি বাড়ি ঘর ছিল, 4টা একবারে একসঙ্গে রাস্তা সমেত নিয়ে চলে গেছে। আমাদের কিছুই নাই। এখন আমরা 1 বছর থেকে স্কুলে থাকছি। আমরা মনে করেছিলাম পুজোতে যদি বাড়ি থাকে তো আমরা ওখানে যে বসবাস করবো, তো আমাদের তো সব শেষ করে দিল। খাওয়া থাকে না, পুজো কিছুই হবে না। পুজো করবো কেমন করে? মন্দির তো তুলিয়ে গেছে। কটা মন্দির তলিয়েছে? আমাদের একটা এখানে একটা মন্দির, আপনার মনসা মন্দির একটা, আর একটা আপনার শ্মশান মন্দির আছে। কটা মন্দির তলিয়েছে? 4টা। সামনে তো পুজো আসছে। হ্যাঁ, সামনে পুজো আসছে, মন্দির তলিয়ে গেছে। পুজোটা কাটাবেন কি করে? পুজোকে ওটাই তো আপনার ভাবছি কেমন করে পুজো। আমাদের তো কোনো জায়গার নাই, কেমন করে পুজো করবো? পরিতোষ সরকারের কথায় বাপ দাদার আমলের 100 বছরের পুরনো মন্দির গত শনিবার সকাল 8টা নাগাদ হঠাৎই ভাঙনে বাড়ি সহ জাগ্রত পারিবারিক মন্দির তলিয়ে গেল জলে। আশ্রয় ছেড়ে এখন সরকারি স্কুলে থাকতে হচ্ছে। পরিবারকে ছেড়ে বাইরেও যেতে পারবেন না কাজে, তাই নিজের জায়গাতেই যা জুটবে তাই দিয়ে চালাতে হবে সংসার। পুজোর আনন্দ তাদের কাছে ম্লান হয়ে গিয়েছে। যেহেতু বাড়ি মন্দির, আমার বাড়ির নিজস্ব মন্দির পড়েছে, কালী মন্দির, বুড়ি মায়ের মন্দির, আর আমার 6খানা রুম ঘর পড়ে গেছে, কিছু পাইনি খুব, কিছুই টানতে পারিনি খুব। আমাদের নিজস্ব মন্দির আর গ্রামের মন্দির পড়েছে, আমাদের নিজস্ব মন্দির পড়েছে, বাড়ির মন্দির, জাগ্রত মন্দির মা বুড়ি কালী। পরশুদিন সকাল 8টায়।
কষ্ট হয়নি? কষ্ট হবে না কেন? ওর জন্য কত কেঁদেছি, ছোট থেকে আমাদের বাপ দাদুর আমল থেকে তোলা হয়েছে, সে 100 বছরের আগে থেকে, আগেকার ঠাকুর। কত বছর পুরনো ছিল মন্দিরটা? মন্দিরটা আমি আমার বাপ দাদুদের আর তার বাপ দাদুদের থেকে তৈরি। তবুও মানে 100 বছর 100 বছর পাড়িয়ে গেছে, 100 বছর পর মন্দির আপনার চোখের সামনে তলিয়ে গেল। চলে গেল, কিছুই ধরতে পারেনি। ওর পাট মাঠগুলো যা যা বাড়িতে গ্রিল ফিল ছিল লাগানোগুলো সব তলিয়ে গেছে, কিছু পাইনি। আমার বাড়িটাও চলে গেছে, মন্দিরটা থাকতো আমার বাড়িটাই চলে যেত, কোনো আফসোস হতো না। হ্যাঁ, কিন্তু মন্দিরটাও চলে গেছে, ওখানে আমার খুব আফসোস হয়েছে। মোটামুটি 6খানা তলিয়েছে। একটা হ্যাঁ শ্মশান মায়ের মন্দির, বামদেবের মন্দির, শিব পার্বতীর মন্দির, লক্ষ্মী মন্দির। হ্যাঁ, না না না, ওই যা আছে আমার তাই দিয়ে করে দেবে। যে এখন যেগুলো জামা প্যান্ট ছিঁড়াফাটা, আমাকে যেমন দেখছেন নুঙ্গি একটা গামছা ঘাড়ে, সেরকম ওইভাবেই আমাদেরকে চলাতে হবে, তাছাড়া তো উপায় নেই। ছেলেদেরকে খেটে দেবো কি, তার তো উপায় নেই। এখন এইসব জিনিসপত্র ছেলেপেলেকে ছেড়ে কোথায় যাবো কাজ করতে? কাজ করতে গিয়ে তো শান্তি পাই না খুব। ভাঙন তো থামছে না, খুব শুরু হয়েই গেছে ভাঙন। এখন দেখার কবে এই সর্বহারাদের দুঃখ কষ্টের অবসান হয়, কবে সমস্ত দুঃখ কষ্ট ভুলে আবারও পুজোর আনন্দে সামিল হতে পারেন তারা। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।